এই সংসার মানুষ, মা জানো, আদরের মা বাবা তোমার আর আমাদের না কবরের মধ্যে রেখে সবাই বাড়িতে যাবে, বাড়ির দিকে রওনা, পিছনের দিকে তাকায় দেখে সবাই কবর থেকে আসতেছে, একজন আসে না। এই বাবা থেকে আলাদা হওয়া যে কি কষ্ট আমি মাদানি ভালো করে জানি। গত 2-2.5 বছর আগে আমার বাবা জয়নাল আবদিন রে এই কবরের মধ্যে রাখেন, আমরা সবাই যখন আসতেছি, মা জানো আমার ছোট্ট ভাই আলামিন ইন্টারে পড়ে সরকারি কলেজে, সবাই আমরা আইসি, ও দেখি বাবার কবরের এক পাশে না খেজুরের ডাল ধরে না বেবলার মতো দাঁড়ায় রয়েছে। সবাই বলে আয় আয় আলামিন আয়, কিন্তু আসে না। কয়েক বছর হলো তো আলামিনকে আব্বা টাকা পয়সা দেয় না, আমি দেয় শীতের পোশাক যা লাগে যখন যা চাই। ও আলামিন জানে আমার বড় ভাই না আমারে সব দেয়, তাহলে আব্বার কবরের খেজুর ডাল ধরে দাঁড়ায় রয়েছে, আসে না। দেখি চিপা কান্না করে কান্না শুরু করছে। এই ওর ভাই তোকে সব কিছু দেয়, কিন্তু বাপের কবর ছেড়ে আসে না কেন? ওর আব্বা ওরে আর কি দিব? আলামিন যে বাবার কবর ছেড়ে আসে না, কেন আসে না, এই প্রশ্নের জবাব আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। মায়ার কথা তোমাদেরকে বুঝাইতে পারবো না রে মা। এই জামসার মানুষ, এই কবরে কার জানি মা ঘুমায় গেছে, এই কার জানি বাবা ঘুমায় গেছে, এই মায়ার ভালোবাসা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আল্লাহ দেখো না, জামসার মানুষ অনেকে কানতেছে, কবরে মারও ঘুমায় রয়েছে, আব্বা ঘুমায় রয়েছে। আল্লাহ আমি মুসাফির কান্না করছে, আল্লাহ যাদের আব্বা আম্মাই কবরে ঘুমাইছে সবাই মাফ করে দাও, আমিন বলো আমিন বলো। আল্লাহ যাদের আব্বা আম্মাই জামসা কবরে ঘুমাইছে মাফ করো। অনেকে কান্না করছে, এই দেখি তো কার জানি বাবা নাই মা না, আমার হাতটা একটু জড়ায় ধরবা, মুসাফির টাকা চাইতেছি না, আমার হাতটা একটু ধরবা, বাবার কথা মনে হয় না। জামসার মানুষ আর কত নিষ্ঠুরতা, এই বাবাই কবরের মধ্যে ঘুমাইছে, বাবার জন্য একটু দোয়া চাইবেন, আমার হাতটা একটু জড়ায় ধরে কওজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আসলে তো কি কোন যুবক আছে, কোন মুরব্বী বাবার কথা মনে হয় নাই? এই জামশা কবরের মধ্যে ঘুমাইছে, আমি মুসাফির কান্না করছি, আমার হাতটা একটু জড়ায় ধরে বাবার জন্য দোয়া চাইতে পারবে না? কোন যুবক আছে সাই, কোন এতিম আছে বাবা কয়েকদিন আগেই মারা গেছে? আল্লাহ 9 বছর আগে বাবা মারা গেছে, আমার ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ যুবক ভাই আলহামদুলিল্লাহ অনেকের আব্বা আম্মা মারা গেছে। এই মা বোনেরাও যারা চোখের পানি ফেলেছো, আল্লাহ সকলের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। আমার মুরব্বী দাদা দেখো কান্না করতেছে, আল্লাহ মুরব্বীর চোখের পানিরে কবুল করে নাও, আল্লাহ মুরব্বীরে মাফ করে দাও, মুরব্বীর বংশের ময় মুরব্বী যারা কবরস্থ সবাইরে মাফ করে দাও। আল্লাহ এলাকার যতগুলা সমাজের অন্তর্ভুক্ত এখানে সাহিত্য আছে মুদ্দার মেয়ের, আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ যত কবরস্থান আছে সবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার মুরব্বীরা অনেকে কেঁদেছে, মা বোনেরাও কান্না করছে, বাবার ভালোবাসা গেঞ্জি লঙ্গির কথা, আল্লাহ যাদের স্মরণ হয়েছে মাফ করে দাও। আমার কাছে রতন ছিল আমার প্রিয় বাবা। এ যুবক, বাবা যে কি মা যে কি এটা তো আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। আমার কাছে রতন ছিল আমার প্রিয় বাবা, জীবন চলার সাথী ছিল ছিল আমার আভাম। আজ কেউ ডাকে না মানিক আমার, আয় রে বুকে আয়, ভালোবাসার বাবা আমার চোখ বুঝে ঘুমায়, ভালোবাসার মা আমার জামসা কবরে ঘুমায়, ভালোবাসার বাবা আমার জামসা কবরে ঘুমায়। নিথর দেহ পড়ে আছে বাঁশঝাড়ের ওই ধারে, আলো বাতাস জানালা বিহীন অন্ধকার ওই ঘরে। আল্লাহ জামসা সহ সিঙ্গারে আরো অনেক কবর আছে, বাঁশঝাড়ের মধ্যে মারে বাবারে রাখছি আমরা। আল্লাহ আত্মীয় স্বজন দাদা দাদির কবর কই, আল্লাহ সবাইরে মাফ করে দাও, আমিন বলো আমিন বলো না। আল্লাহ আমাদের চোখের পানিরে ফিরাইয়া দেন। আল্লাহ আমি মুসাফির কেঁদেছি, আমার চোখের পানিরে ফিরাইয়া দিও না। আল্লাহ আমি মুসাফির হয়ে আব্বা আম্মার কথা মনে হয়েছে কি কবরের উন্নয়নের জন্য, এই কোরআনের মাজলিসের জন্য মার নামে বাবার নামে 10, 20, 50 হাজার টাকা কেউ দিবা? এই অনেক ওয়াল করা লাগবে, মাটি লাগবে, কাজ লাগবে, নাই কোনো পাগল নাই, এই ধনী মানুষ নাই, প্রবাসী নাই, কেউ প্রধান অতিথি বিশেষ অতিথি, হুজুর আমি আমার বাবার কথা মনে হয়েছে মার জন্য 50,000, 1 লক্ষ টাকা কবরের কাজের জন্য দিয়ে দিলাম।
নাই রে কেউ নাই? 20,000, 50,000, 10,000 দেখি তো কে আছো একজন, সর্বপ্রথম আসো তোমার হাতে, এই কান্নামাকা হাতে দোয়া করবো, আল্লাহ আমার এই হাতে যে সম্মান করবে 5-10,000 টাকা, 50,000, 1 লক্ষ টাকা আব্বা আম্মার নামে, মাওলা কোরআনের মাজলিসে কবরে ঘুমায়, আল্লাহ তার আব্বা আম্মা ময় মুরব্বিরা মাফ করে দাও। নাই আল্লাহর কোনো বান্দা আসো, এই নাই একজন মানুষ নাই, সর্বপ্রথম 2,000, 1,000 টাকার একটা নোট দিবা, 5,000, 10,000 টাকা দিবা, নাই জামশাই? নাই কেউ? নাই পাগল। صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال إلى آخر الآية صدق الله المولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا وذي الميت في القبر جاء القرآن إلى رأسه إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين সকলেই জবান খুলে মুহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله نهرگز موت باشودم بیارا نهرگز موت باشودم بیارا نهرگز اولیاء و اصفیارا لا إله স্টেজে বয়ান করতেছি আচ্ছা ঠিক আছে لا إله لا إله إلا الله কে দিল রে লতা গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা চতুর মাসে কার আদেশে জমিনে ভরা ধুলা মাঠ বড়াই কে দিল রে মাঠ বড়াই কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান লা ইলাহা সবাই লা ইলাহা لا إله
তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। সবাই বলেন না, তুমি সারা কেউ নেই মালিক বলে, তুমি সারা কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব, মালিক বলে তারে। সবাই তুমি সারা কেউ নেই মালিক বলে, তুমি সারা কেউ নেই মালিক। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এমনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনে রাখব, মালিক বলে তারে ডাকব। ও তুমি সারা কেউ নেই মালিক বলে, সবাই তুমি সারা কেউ নেই মালিক বলে। লা ইলাহা, কাকু এদিকে আসেন, কাছাকাছি আসেন। এত দূরে কেন মুরব্বী গো? আসেন না, কি আর লোকাবো? আপনি যে আগে আছেন আগের সিরিয়াল, পরে যারাইবো পরে বলবো। আপনি হলো মুরব্বী, আমার কাছে বসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা, লা ইলাহা, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কাদেরি চোখের জলে আমি কাদেরি চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দক্ষিণ জামশা কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রিয় সিংগারবাসী, মানিকগঞ্জবাসী, প্রিয় মুসলিম তাওহীদি জনতা, প্রিয় মুসলিম মিল্লাত, রাসূলের উম্মত, আল্লাহ তাআলার শুকর যে রব্বে কারিম কবরস্থানের পাশে মৃত্যুর কথা স্মরণ করি, আব্বা আম্মার কবরের পাশে, ময় মুরব্বী, দাদা দাদি, নানা নানির কবরের পাশে এসে আজকে আমাদেরকে জুমে জুমে বসে কিছুদিনের কথা শোনা এবং ময় মুরব্বীর জন্য দোয়া করার একটা সুযোগ তৌফিক দান করছেন। সেই রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি মোহাব্বত নিয়ে, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ সকলেই পড়ছি, দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় মুসলিম তাওহীদি জনতা, সময় বেশি লম্বা নয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 14 নম্বর পারা সূরাতুন নাহলের 68 নম্বর আয়াত পড়েছি, হাদিস পড়েছি। আমি ইনশাআল্লাহ আমার বিষয় বস্তুকে সামনে রেখে আমি 1 ঘন্টা সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। এরপরে আমার পরের আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইনামুল হক আয়াবী হযরত ইনশাআল্লাহ আসবেন। হুজুর আসলে আমি ছেড়ে দিব। বাকি আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করতে চাই, আমার 1 ঘন্টা সময় একটু দিল থেকে ভালোবাসা নিয়ে মন দিয়ে আলোচনা শোনা যাবে ইনশাআল্লাহ? যদি আমাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, উলামায়ে কিরামকে মহব্বত করেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই একটু মেহেরবানি করে যদি সামনে আসতেন। যে কয়েকজনই আছেন আলহামদুলিল্লাহ, সামনে দেখেন ফাঁকা, খারাপ লাগতেছে বাজান, সবাই সামনে, সবাই নড়েন। সবাইকে আমি বললাম একটু কোরআনের দিকে, আলেমের দিকে, যারা সামনের দিকে আসতেছে, আল্লাহ এই মোহাব্বতকে কবুল করে নাও, আমিন বলেন। 1 হাত 2 হাত হোক, একটু হলেও নাড়া দেন ইনশাল্লাহ, সামনের দিকে এসে বসেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর আমি বলবো এলাকাবাসী কমিটি যারা আছেন, শুনলাম কতটা সমাজ মিলে কবরস্থান, অনেকগুলো সমাজ মিলে নাকি কবরস্থান। যাই হোক আলহামদুলিল্লাহ, হয়তোবা এলাকায় পুরুষ মানুষ কম, এই জন্য হয়তোবা এই অবস্থা। এত বড় একটা কবরস্থান, এতগুলো সমাজের মানুষ, এক এক সমাজ থেকে 100 করে লোক আসলে তো এখানে জায়গা হবে না। এই জন্য সমাজবাসী যতদূর মাইকের আওয়াজ যায়, আজকে তোমার আশা ভালো লাগতেছে না, আসতেছো না, তুমি একদিন এই জামশা কবরে ঢুকবা, তোমার পয় পোলাপানো আসবে না, এটাই বাস্তব। যারা আসছেন আপনি একদিন থাকবেন না, কবরে ঢুকবেন, আপনার ছেলে মেয়েরাও, বাচ্চা কাচ্চারাও এসে কিছু কোরআন হাদিসের কথা শুনবে, দোয়া করবে, এটাই বাস্তবতা। এই জন্য আমি সবাইকে উদারতা আহ্বান জানাই, মসজিদের ভিতরে বাহিরে, দোকানপাটে, আশেপাশে যারা আছেন, আলহামদুলিল্লাহ যেহেতু বেশি রাত মাহফিল হবে না আপনাদের, আলহামদুলিল্লাহ আমাদের তবারক শরীফ রেডি হচ্ছে ইনশাআল্লাহ সম্ভবত। এজন্য আমরা বেশি সময় আপনাদেরকে বিরক্ত আর কষ্ট দিব না, খুব দ্রুত ইনশাআল্লাহ আমি আমার কথা, আমি 1 মিনিটের ভিতরে মূল কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাকে কিছু কথা বলে ময় মুরব্বের জন্য একটু কান্নাকাটি করে, কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ হয়ে আমাদেরকে একটু দোয়া করার তৌফিক দিও, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কি কষ্ট হইতেছে মনে হয়? এই মাজলিসে আসলে লাভ না লস? মোনাজাতের পরে 1 প্যাকেট খিচুড়ি, এটাই লাভ নাকি আরো কিছু আছে? কি বলেন, আছে না? দেখে একটা তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। না না না, হয় নাই চাচা, 2 জন মহিলা ঝগড়া করলে এদের চেয়ে বেশি শব্দ হয়। এতগুলা মানুষ একটা আওয়াজ দেয়, বলেন না লিল্লাহু তাআলা। হাত জাকেটান, মানিকগঞ্জের মানুষ, আপনাদের ইমানের পাওয়ার আছে তো? লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। খিচুড়ি আছে যেখানে, বাঙালি আমরাও আছি সেখানে, সমস্যা নেই ইনশাআল্লাহ। খিচুড়ির গ্রান ভালোই লাগতেছে মনে হয়, দেখলাম মসজিদের মধ্যে ছিলাম তো চা খাইলাম। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বীরা, যারা আমরা এখানে আসছি, বসছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন, এই কথাটা বলছেন রাসূল। কে বলছেন? আমাদের কি 1 প্যাকেট খিচুড়ি না গুনাহ মাফ? সবাই বলো। আমি মাদানী সাহেব কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না, যতক্ষণ এখানে থাকবো কোরআন হাদিস থেকে তাফসীর শোনাবো, একটা কথা আউল ফাউল বলবো না। 1 ঘন্টা সময় খুব মনোযোগের সাথে শুনবেন। সূরাতুন নাহলের 68 নম্বর আয়াত, আল্লাহ তাআলা চমৎকার একটা ওয়াজ করছেন, আল্লাহকে চেনা, কবর, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ 1 ফোঁটা চোখের পানি ফেলে আমরা মোনাজাত করব। আমি তো আর করব না মোনাজাত, মুরব্বী আমার পরে হুজুর আসেন, হুজুর দোয়া করবে, আমি তবে আপনাদের জন্য মন ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এই বাগানে আসছে বসতে যারা, কি ফজিলত। চলেন 1 মিনিট একটা হাদিস দিয়ে বয়ান শুরু করি। কোরআন হাদিসের কথা বললে শুনলে ভালো লাগবে নাকি বলেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, কি শরীফ? কথা কয় না দি, আরেকবার বলেন কি? বুখারী শরীফ জিলদে সানি মা'আত তাকরার, হাদিস নাম্বার 6408। রাবি হযরত আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহর নবী একদিন আমাদেরকে এইভাবে বসায় আমারে ওয়াজ করতেছেন। রাসূল একটা হাদিস শোনায়, আবু হুরায়রা একটা হাদিস শোনায়। জি হুজুর বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন আবু হুরায়রা ইন্নাল্লাহা মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক আইয়াতুফুনা ফিত তুরুকিল জামশা সিংগাইর মানিকগঞ্জ জেলা সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম তো বুঝবে আরবি, এরা আবার মনে করতেছে হায় হায় আমগো জামশা জেলার নাম, থানার নাম, সিংগাইরের নাম, মানিকগঞ্জের নাম আবার বুখারীর হাদিসে আছে নাকি রে? আরে আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক। ইয়াতুফুনা এটা জুমা মুযাক্কার গায়েবের সিকা, এটা ফেলের ফাইল হলো মালাইকা, মানে ইয়াতুফুনাল মালাইকাতু ফিত তুরুক, ফিত তুরুক হলো মুতাআল্লাক। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, দুনিয়ার মধ্য দিয়া ফেরেশতারা চলতে 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 একদম সিঙ্গার থেকে যখন চারিক গ্রাম শরণের এলাকা পার হইয়া, বাজার পার হইয়া, ব্রিজ পার হইয়া আর একটু নিচে নামছে, বাজার থেকে একটু বাম দিকে রাস্তা, পাকা রাস্তায় দিক দিয়ে আসতে আসতে মাঠ পাইছে, মাওলানা সালমান ফার্সি হুজুরের বাড়ি পাইছে, মসজিদ পাইছে, কবরস্থান পাইছে, দেখে এখানে একটা জিকিরের মাজলিস পেয়ে গেল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইমাম বুখারী আলফাজ ব্যবহার করছেন ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন রাসূল বলছেন ফেরেশতারাই জামশা কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যখন একটা জিকিরকারী মাজলিস পেয়ে গেলেন, ওয়াজাদু ফিল, এটার ফাইল মালাইকা, কওমান হলো মাফউল, উলামায়ে কেরাম তারকিব বুঝবে। ফাওয়াজ করতেছি না রে বাজান। আল্লাহর নবী বলেন যখন জিকিরকারী মাজলিস পেয়ে গেলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, ফেরেশতারা এই মাজলিস থেকে জামশা থেকে আসমান পর্যন্ত চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে ফেরেশতার দল, ওইভাবে কবরের পাশ থেকে আমার আসমান পর্যন্ত কেন এসেছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার মুহাব্বতের সিংগাইর জামশা দক্ষিণ আর উত্তর পাড়ার মানুষগুলা 11, 13, 27টা সমাজের মানুষ মা বাবারে কবরের মধ্যে রাইখা ওই মা বাবার কথা স্মরণ হইয়া আল্লাহ ওই ওয়াজের প্যান্ডেলে জিকিরের মাজলিসে এসে বসে গেল। তোমার ওই জিকিরের মাজলিস থেকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ কয় সাক্ষী হা, সাক্ষী হা। ওই দক্ষিণ জামশা ওয়াজের প্যান্ডেলে 23 তারিখে জিকিরের মাজলিসে মুফতি শহীদুল ইসলাম মাদানী আমার ওই বান্দানা ওয়াজ করতেছে, আর আমার কিছু পাগল পাড়া বান্দা বান্দি, নারী পুরুষ, ছোট বড়, চিকন মোটা, কালো ফর্সা, শিক্ষিত অশিক্ষিত, প্রবাসী দেশি বিদেশি, টাকাওয়ালা টাকা ছাড়া, রিকশাওয়ালা বেয়ানালা, সিএনজিওয়ালা মাইকওয়ালা, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার, সমাজবাসী গায়রে সমাজবাসী, এলাকার যত মানুষ ওই দক্ষিণ জামশার কবরস্থানের ওয়াজে বৈশা গেছে, জিকিরের মাজলিসে বৈশা বৈশা মাপ চায়। আমি আল্লাহ তাদেরকে সাক্ষী রাইখা সবাইকে মাফ করার ঘোষণা দিয়ে দিলাম। বুখারীর হাদিস, জিলদে সানের হাদিস। আরে আল্লাহর বান্দার আওয়াজ করে বলো তো, এই মাজলিসে বসলে এক প্যাকেট খিচুড়ি না গুনাহ মাফ? এই কথা কয় না রে, খিচুড়ি না গুনাহ মাফ? গুনাহ মাফ। আসল খিচুড়ি হলো বোনাস। আওয়াজ করে বলুন, আমাদেরকে মাফ করবেন তিনি কে? আরে আল্লাহর বান্দা, আমাদেরকে তিনি মাফ করবেন, তিনি হলো আল্লাহ। এই মাকে যেইভাবে ডাক দাও, নিজের নেতাকে যেইভাবে ডাক দাও, আদবের সাথে ভালোবাসা নিয়া, নতুন জামাই যেইভাবে শাশুড়িকে আম্মা বইলা ডাক দাও, শ্বশুরকে বাবা বইলা ডাক দাও, মায়া আর ভালোবাসার আদব নিয়ে ডাক দাও, শিক্ষিত সন্তান যেইভাবে মা রে আর বাবা রে আদবের সাথে ডাক দাও, বেয়াদবি করে নয়, এই ওরকম একটা আদব আর আখলাক আর ভালোবাসার মায়া নিয়া দুইটা হাত বাড়ায় আমার মালিক রে জামশা থেকে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। হয় নাই? মায়া করে আওয়াজ করে বলো আল্লাহ। মা বোনেরা, দোকানপাটে যে যেখানে মহিলা প্যান্ডেল আছে, হাত বাড়ায় ডাক দাও, ঘুম চলে যাবে, বলো আল্লাহ। ও আসমানের মালিক, তাকায় দেখো, কার জানি মা বাবা
কবরের মধ্যে আমরা গুনাহগার হাত বাড়াইলাম, আমরা পাপী তাপী, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, বলো আমিন। এই আমাদেরকে মাফ করেন কে? কারণ আমার আল্লাহ তো রহমান রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتعال البر التواب المنتقم الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغاني المغني المانع الضر النور النافع الحادي البديع الباقي الوارث الرشيد الصبور। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমার ওয়াজ শোনার একটা নিয়ম আছে। নিয়মটা হলো, আমি যখন হাত দিয়ে একটু এরকম দুই হাত দিয়ে আঙ্গুল দিয়ে একটু উপরের দিকে হাত উঠায় দিব, আপনারা একটু জোরে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ?